লক্ষ্মী পুজোর দিনে 8টি কাজ একেবারেই করবেন না, দেবী অসন্তুষ্ট হন। কি কি 8টি কাজ আমরা জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সনাতন ধর্ম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয়। এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে, কিন্তু এই দিন কিছু কাজ একেবারে করতে নেই। জেনে নিন সেগুলো কি কি। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকে। সেই গৃহে মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। স্বাভাবিকভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপা বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। 1. মা লক্ষ্মী পুজোর সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না। 2. লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে। 3. লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না। 4. মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পরতে নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। 5. লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। 6. সাধারণত প্রায় সব পুজোর সময়ে কাঁসর ঘণ্টা বাজানো হয়, কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না। 7. লক্ষ্মী পুজো করার সময় নিজেকে লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের শাড়ি বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না। 8. লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজে কলা পাতা অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।